Assalamu alaikum everyone, welcome to my channel. আজকে যে দুইটা ইনক্রেডিবল গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটার মিড-সাইজ সেডানের ফ্ল্যাগশিপ গুলো। On my right side we have the 2020 Toyota Camry Hybrid. And on my left side we have the 2020 Toyota Crown Hybrid. এই দোনোটাই হচ্ছে the mid-size sedans from Toyota. তো চলেন let's see what are the difference with it and which one is better. So প্রথমেই let's start with the Camry. Toyota Camry এর নামটা কোথা থেকে আসছে এটা আগে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এক্সপ্লেইন করে বুঝাই। Toyota Camry 1980-তে টয়োটা রিলিজ করে একটা কনসেপ্ট অফ দি টয়োটা ক্যামরি। তখন ওরা চিন্তা করে যে টয়োটার মিড সাইজ সেডান যেটা রিলায়েবল হবে, কমফোর্টেবল হবে, নাইস লুকিং। তখন ওরা 1982 থেকে প্রোডাকশন শুরু করে অফ দি ক্যামরি। এ পর্যন্ত ইটস বিন 39 ইয়ার্স এই গাড়িটা সাকসেসফুলি পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে গট রিয়েলি গুড মার্কেট বিকজ টয়োটার বেস্ট থিং হচ্ছে ওদের রিলায়েবিলিটি আর ওদের কমফর্ট। সেটার জন্যই ক্যামরি মিড-সাইজ সেডানের এক্সপোর্ট মডেল ভেরিয়েন্টটা অনেক ফেমাস ইন দিস ফুল ওয়ার্ল্ড, স্পেশালি অন দি ইউনাইটেড স্টেটস। অ্যান্ড দ্য ক্রাউনটা হচ্ছে হোম মডেল। তো আপনারা বলবেন যে হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ক্রাউন অ্যান্ড দ্য ক্যামরি, আর অনেক মানুষ বলবেন যে ইটস দ্য সেম থিং। না, টয়োটা ক্রাউন এটা মেড ফর অনলি জাপান। তো জাপানের এটাকে বলে হচ্ছে হোম মডেল। তো জাপানে যারা থাকে আর যারা ইউজ করে তারাই এই গাড়িটা পায়। তারপর রিকন্ডিশন অথবা ব্র্যান্ড নিউ এই গাড়িটা নিয়ে আসে লাইক দ্য কান্ট্রিজ দ্যাট অ্যাকসেপ্ট রিকন্ডিশন জাপানিজ ডোমেস্টিক কার্স। ক্যামরিটা হচ্ছে কি এক্সপোর্ট মডেল। তো এটা সবগুলো দেশে যায় ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস। তো সব দেশে যায় ইনক্লুডিং দ্য এক্সপোর্ট মডেল। তো হোম মডেল হচ্ছে গিয়ে ফ্রম জাপান অ্যান্ড ফর জাপান, আর ক্যামরিটা হচ্ছে গিয়ে ফ্রম জাপান বাট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তো এটাই হচ্ছে দুইটার ডিফারেন্স। তো চলেন এখন আমি আপনাদেরকে প্রথমে গাড়ির এক্সটেরিয়র ডিজাইনগুলো বলি। সো প্রথমেই আমি শুরু করব ক্যামরির ফ্রন্টের থেকে। তো ক্যামরির হেডলাইটস, ক্যামরি একটা এক্সপোর্ট মডেল গাড়ি। তো যখন ওরা গাড়িটা বানায় ওদের অনেক কিছু ম্যানেজে রেখে গাড়িটা বানাইতে হয়, লাইক দ্য প্রাইস অ্যান্ড দ্য কস্টিং অন দ্য হেডলাইট। তো সেটার জন্য ক্যামরিতে হচ্ছে টয়োটার এলইডি হেডলাইটস, যেটা এলইডি প্রজেকশন সেট আপ। তো এখানে হচ্ছে একটা প্রজেকশন যেটা হচ্ছে আপনার মেইন হেডলাইট, আর এটাই আপনার হাই বিম। ডিআরএলসগুলো হচ্ছে এখানে তিনটা লাইনস আছে, এটা হচ্ছে আপনার ডিআরএলস, আর এখানে আপনার হ্যাজার্ডসের লাইট। হেডলাইট ডিজাইনগুলো ভেরি স্লিক অ্যান্ড ভেরি ইনক্রেডিবল ডিজাইন। তারপর আমরা যদি ক্রাউনের হেডলাইটসে আসি, ক্রাউনের হেডলাইটস আপনারা দেখে বলবেন যে ইটস মোর অ্যাডভান্স বিকজ এটা হোম মডেলের জন্য। হোম মডেল ওরা কোনো কিছু কম্প্রোমাইজ করে না, যত টেকনোলজি আছে ওদের কাছে এভরিথিংস অন দিস কার। বা যখন ওরা এক্সপোর্ট মডেলের জন্য বানায় তখন ওরা কম্প্রোমাইজ করতে হয় বিকজ অফ দ্য প্রাইস অফ দ্য কার। তো টয়োটা ক্রাউনে ইউ হ্যাভ ফুল এলইডি হেডলাইটস উইথ 3 প্রজেক্টর সেট আপ। তো এটা হচ্ছে আপনার ডে টাইম রানিং লাইটস, ভেরি ভিজিবল, ফুল এলইডি। 3টা প্রজেক্টর সেট আপ আছে, 2 ইজ ফর ইউর মেইন হেডলাইট, 1 ইজ দ্য হাই বিম। আর এখানে আপনার হ্যাজার্ডস। আর ক্রাউনের হেডলাইটসও আরও অনেক টেকনোলজিস আছে। এরকম যখন আপনি একটা স্ট্রেট রোডে যাবেন, আরেকটা গাড়ি আসতেছে, এটা এক সাইডের যখন আপনি হাই বিম দিবেন ওটা ব্ল্যাঙ্ক করে দিবে, তো যাতে ওই গাড়ির ড্রাইভারটার সমস্যা না হয় উইথ দ্য লাইট। আর অ্যাডাপটিভ হাই বিম তো আছেই, তো যখন আপনার বেশি লাইট দরকার এটা অটোমেটিকলি হাই বিম অন করে দিবে অথবা অফ। দ্যাটস ইট। তারপর যদি গাড়ির ফ্রন্টটা দেখাই, নিচে আপনার এলইডি ফগ ল্যাম্পস আছে, আর দিস ইজ দ্য জি, দিস ইজ দ্য টপ অফ দ্য লাইন অফ দ্য লাক্সারি ক্রাউনস। If I show you guys the grill, the grillটা you have decent, it's a decent size. এখানে আপনার ক্রাউনের লোগো আছে with blue accent because it's an hybrid. এখানে আপনার নাম্বার প্লেট স্লট অ্যান্ড গ্রিলটা কিন্তু অনেকই বড়, আর গাড়ির সামনে 4টা সেন্সর আছে। Chrome surrounding all over the grill, that is a very cool accent. আর ক্রাউনের মধ্যে দুইটা হয়, this and then they have a RS যেটা হচ্ছে the sports version. গাড়ির নিচেও অনেক ক্রোম আছে that you can see right here. আর আমার কাছে I feel like the Crown looks better than the Camry. Now let's go on the Camry. So এখন যদি আমরা ক্যামরির সামনে আসি, it's completely different design. ক্যামরিতে this is a JDM version, যেটার জন্য you could see model star body kit. তো যখন আপনি ক্যামরি স্পেসিফিকেশন করবে ইন জাপান, যদি রিকন্ডিশন থাকে or if you get in brand new, আপনি অপশন নিয়ে নিতে পারবেন if you want body kits or if you don't want. তো মডেল স্টারের 2 টাইপস অফ বডি কিট আছে। দিস ইজ দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান, আর যেটা লেস এক্সপেন্সিভ ওটা আমি উপরে ছবি দিয়ে দেবো। তো দিস ইজ দ্য মডেল স্টার কিট, যেটা আপনি এখানে মডেল স্টারের লোগো দেখলে বুঝতে পারবেন, অ্যান্ড ইটস দিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট। সামনে 4টা সেন্সর আছে অ্যান্ড দ্য গ্রিলস আর ওপেন, যাতে এয়ার ফিট করে গাড়ির ইঞ্জিনটাকে কুল করতে পারে।
Camry grill is very small. It's not big as the Crown. তো এখান থেকে start হয় and then you have the Toyota logo with blue accent because it's a hybrid. Number plate lot এখানে. আর obviously LED fog lamps তো থাকবে on the both of the car. It's a premium level car. Come on now. আর আমি আরেকটা জিনিস মেনশন করে দিই, টয়োটা ক্রাউন সেটা বানানো হয় হচ্ছে ইন জাপান, আর যেটা টয়োটা ক্যামরি এটা অ্যাকচুয়ালি জাপানে বানানো হয় না, এটা অ্যাকচুয়ালি আমেরিকা প্রোডাকশন অফ দি টয়োটা ক্যামরি। তো দ্যাটস ইট ফর দ্য ফুল ফ্রন্ট অফ দ্য কার। এখন চলেন লেটস চেক আউট দ্য কারস ইঞ্জিন। তো প্রথমেই আমরা শুরু করব বাই শোয়িং ইউ গাইজ দ্য ইঞ্জিন অফ দ্য ক্যামরি। তো ক্যামরির ইঞ্জিনটা হচ্ছে একটা 2.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে, বাট এটা হাইব্রিড। প্রথমে আমি হাইব্রিড টেকনোলজির কথা না বলি হাইব্রিড কখন থেকে শুরু করেছে। তো টয়োটা ক্যামরিতে ফার্স্ট হাইব্রিড বানিয়েছে 2006-এ। তো তখন 2006 থেকে ওরা হাইব্রিড ক্যামরি বানানো শুরু করেছে। ইট গট মোর মার্কেট দেন দ্য নন হাইব্রিড, বিকজ আপনারা যদি না জানেন অবভিয়াসলি জানবেন, বিকজ হাইব্রিডে আপনি বেটার ফিউল ইকোনমি পান অ্যান্ড ইটস বেটার ফর দ্য এনভায়রনমেন্ট, বিকজ একটা পেট্রোল গাড়ির থেকে কম গ্যাস বের হচ্ছে উইথ দ্য এক্সস্ট ম্যানিফোল্ড। আর if you go to the hybrid ব্যাটারিগুলো বানানো হয় লিথিয়াম আয়ন অথবা নিকেল মেটাল, এই দুইটা রকমের অ্যাডভান্স করে ওরা এই দুইটার যে কোনো একটা ওদের হাইব্রিড সিস্টেমে দেয়। অ্যান্ড ক্যামরিটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ উইথ দ্য সিভিটি ট্রান্সমিশন, তো সব পাওয়ার যাচ্ছে টু দ্য ফ্রন্ট হুইলস। দ্যাটস ইট ফর দ্য ইঞ্জিন। যদি হোর্স পাওয়ার আউটপুটটা নিয়ে কথা বলি, গাড়ির হোর্স পাওয়ার হচ্ছে 208 হোর্স পাওয়ার, দ্যাট ইজ ডিসেন্ট ফর দি ক্যামরি। আর টর্ক হচ্ছে 178 পাউন্ড ফিট অফ টর্ক, যেটা যাচ্ছে অন দি ফ্রন্ট হুইলস। আর ক্যামরি ইঞ্জিন ভেরিয়েন্টসগুলো হচ্ছে ইট স্টার্টস উইথ এই 2020 মডেলের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস মডেল অথবা নতুন মডেল যদি বের হয়। আনটিল I do this video, 2020 model, you get a 2 liter naturally aspirated 4 cylinder engine. তারপর আপনি পাবেন the 2.5 liter hybrid engine, আর তারপর হচ্ছে the TRD Proর জন্য যেটা হচ্ছে the 3 liter V6 twin turbo. That's it for the engine. এখানে ইনসুলেশন দেখতেছেন, and obviously it's a premium level car, সেটার জন্য হাইড্রোলিক স্ট্রাটস তো থাকবেই। অ্যান্ড আরেকটা জিনিস, গাড়ির কুলিং সিস্টেমের জন্য এখানে ইউ হ্যাভ আ বিগ স্কুপ। তো গ্রিলের থেকে যত এয়ার আসে সব এখানে এসে ট্র্যাপ হয়, তারপর এই এয়ারটা দিয়ে ভিতরে যে গাড়ির এয়ার ফিল্টারে যায় রাইট দেয়ার। আর গাড়ির সাসপেনশন নিয়ে আমি একটু পরে কথা বলছি when I go to the wheel. So that's it. এখন if we go to the Crown's engine, it's very similar to the Camry. Crowner engine is same. It has a 2.5 liter inline 4 cylinder naturally aspirated engine. The same engine, right? But quite a different আছে। You have the same electric motor, same battery, সব কিছু same. Toyota Crown, Toyota Camry আর Lexus ES 300H এই তিনটা গাড়িতে সেম ইঞ্জিন সেম ইলেকট্রিক মোটর যায়, বাট পাওয়ার ডিফারেন্স আছে। এই গাড়ির পাওয়ার আউটপুটটা হচ্ছে 292 হোর্স পাওয়ার, তো ক্যামরির থেকে আরও বেশি। আর টর্ক হচ্ছে গিয়ে 328 নিউটন মিটার্স অফ টর্ক। এই গাড়িতেও সেম সিভিটি ট্রান্সমিশন ইউজ করে, আর এটাও সেম ফ্রন্ট হুইল ড্রাইভ। তো সেম ইঞ্জিন সেম পাওয়ার ট্রেন, খালি হোর্স পাওয়ার একটু টিউন আর একটু লেস টিউন করে দিয়েছে অন দি কার্স ফ্রম টয়োটা। আর বিকজ এটা হোম মডেল, এটা মেড ফর দি জাপানিজ ইউজার, সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ মোর ক্লিনার ইঞ্জিন অ্যান্ড মোর প্রোটেকশন রাইট হিয়ার। তো ইট জাস্ট লুকস মোর বেটার। আর সব এয়ার যখন এখান থেকে আসে সেম এখানে ট্র্যাপ হয়ে এ বড় ইনলেট থেকে ঢুকে গাড়ির এয়ার ফিল্টারে যায়, দ্যাটস আন্ডার হিয়ার। আমার না কেন জানি আই জাস্ট লাভ টু স্টেয়ার অ্যাট দ্য ক্রাউনস ইঞ্জিন। You have the Toyota logo right here with your blue inlay because it's a hybrid, আর এখানে আপনার ইঞ্জিন অয়েল পোর করার জন্য আর আপনার ডিপস্টিকটা এখানে। That's it. ইনসুলেশন আর obviously hydraulic struts তো থাকবেই। তো এটাই ছিল the front of both of the car. এখন আমি আপনাদেরকে দেখাবো the side profiles. So গাড়ির লেন্থ হচ্ছে 192.2 inches, আর যদি আমরা হুইলগুলো দেখি গাড়ির হুইলগুলো হচ্ছে 225, 45 আর 18 18-inch multi-spoke wheel, center lock আপনার ক্রাউন আছে, the Crown's logo actually. 4 piston brakes আছে that are steel, আর regenerative brake, তো যখন আপনি ব্রেক করবেন গাড়ির ব্রেকিং ফোর্সের থেকে গাড়ির ইলেকট্রিক মোটরটাকে চার্জ করতে পারবে, I mean the battery of the car. তো সামনে হচ্ছে গাড়ির সাসপেনশন হচ্ছে ডাবল উইসবোন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, আর গাড়ির পিছে হচ্ছে মাল্টিলিঙ্ক কানেক্টেড সাসপেনশন, আর যেটা ম্যাগনেটিক, দ্যাটস অ্যাডভান্সেস অন দি বাম্পি রোডস। তো যখন যেহেতু ম্যাগনেটিক হয় ইট ক্যান লিভ ইট অ্যান্ড দেন পুল ইট হার্ডার। সাইডে হাইব্রিডের লোগো আছে রাইট হিয়ার, তো মানুষকে জানাতে পারে আই এম দ্য ইকো ফ্রেন্ডলি গাই, আমি একটা হাইব্রিড গাড়ি চালাই। গাড়ির সাইড স্কার্টসগুলো ভেরি নাইস, এ ক্রোম ট্রিটমেন্ট আছে দ্যাট অল দ্য ওয়ে গোজ টিল হিয়ার। আর
যদি আমি গাড়ির হুইল বেসটা হচ্ছে 111.2 ইঞ্চেস আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 5.2 ইঞ্চ, আর টয়োটা ক্যামরিতে ইউ হ্যাভ মোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দ্যান দি ক্রাউন বিকজ ক্রাউন একটু লোয়ার দ্যান দ্য ক্যামরি। ডোর হ্যান্ডেলসের উপরে ক্রোম আছে অ্যান্ড অবভিয়াসলি কিলেস এন্ট্রি তো থাকবেই। এটা হচ্ছে আপনার এক্সটেরিয়র মিরর যেখানে একটা হ্যাজার্ডসের লাইট রাইট হিয়ার আর ব্লাইন্ড স্পট মনিটরিং আর লেন ডিপার্চার অ্যাসেস। এখানে আপনার এয়ার ফেন্স দিয়েছে যে যখন সাইডের থেকে ইট ক্যান পাস থ্রু এয়ার মোর। যেহেতু জাপানিজ ডোমেস্টিক মডেল রেঞ্জ সাইজ তো থাকবেই, বাট বিকজ এটা ক্রাউন সেটার জন্য একটু মেটালিক ফিনিশ তো দিতেই হবে অন দ্য কার। আর যেহেতু এটা দ্য টপ অফ দ্য লাইন অফ দ্য লাক্সারি, এটাতে সফট ডোর ক্লোজও আছে। সো ইফ ইউ জাস্ট ওপেন দ্য ডোর, জাস্ট লিভ দ্য ডোর আপ টিল হিয়ার, ইটস গোইং টু পুল ইট ইন দেয়ার। এটা হচ্ছে টয়োটার সফট ডোর ক্লোজ, দ্যাট ইজ ভেরি অ্যাডভান্স। তারপর রিয়ার উইন্ডোটা প্রাইভেসি গ্লাস আর একটা ফাংশনাল শার্ক ফিন অ্যান্টেনা আছে রাইট হিয়ার উইথ এ সানরুফ। দ্যাটস ইট ফর দ্য সাইড প্রোফাইল। গাড়ির পিছের হুইলটা সেম অ্যাজ দ্য ফ্রন্ট, আর গাড়ির ফিউল ট্যাঙ্কটা ওপেন করার জন্য ভিতরে একটা বাটন আছে যেটা যদি আমি প্রেস করি, সো এখানে একটা বাটন, there I pressed it. এখন যদি আমি এখানে এসে ওপেন করে জাস্ট লিফট দিস আপ and then you can fill up your 70-liter fuel tank যেটা ক্রাউনের। That's it for the side profile. এখন চলেন আমরা দেখে আসি for the Camry. So Camryর length the same 192.2 inches আর wheelগুলো হচ্ছে 245, 35 আর 18s. Same 18-inch wheel, multi-spoke কিন্তু Toyotaর center cap আর same 4-piston brakes but ক্যালিপারটা সামনে। বিকজ আপনারা যদি ক্রাউনেরটা খেয়াল করে থাকেন, ক্রাউনের ব্রেক ক্যালিপারটা ছিল এইখানে কিন্তু ক্যামরির ব্রেক ক্যালিপারটা এইখানে। আর সেম আপনার ডাবল উইজবোন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সামনে আর পিছু হচ্ছে মাল্টিলিঙ্ক সাসপেনশন। তো কমফর্টের দিকে ইটস দ্য সেম থিং, ট্রান্সমিশনও সেম, ইটস ইলেকট্রনিকলি কন্ট্রোল সিভিটি। সাইড আপনার হাইব্রিডের ব্যাজ আছে এইখানে। আর বিকজ আমি এটা ক্রাউনে বলি নেই বিকজ ক্রাউন কিন্তু আপনার আমেরিকান মার্কেটে পাবেন না, দ্যাটস অনলি ফর দ্য জাপানিজ ভার্সন। কিন্তু ক্যামরি কিন্তু ইউনাইটেড স্টেটসে আসে, সেটার জন্য যখন ইউনাইটেড স্টেটসে যাবে এই যে রিফ্লেক্টারটা আছে সাইডে এটা হয়ে যাবে ইয়েলো বিকজ আমেরিকান রেগুলেশনসের সামনে একটা রিফ্লেক্টর থাকবে এইখানে আর পিছের টেল লাইটসে আরেকটা থাকবে। যদি এইখানে না দিতে পারে এখানেও একটা দিতে হবে, এটা হচ্ছে ওদের রেগুলেশনস বিকজ ওদের অনেক স্টপ সাইন্স আছে, তো ওখানে যখন স্টপ করে আরেকটা গাড়ি আসলে হচ্ছে রিফ্লেক্টরটা দেখতে পারে। তারপর ইফ ইউ গেট ব্যাক আর এরোডাইনামিক্সের জন্য তো দেখতেই পাচ্ছেন দ্য বডি ইজ ফুললি ডিজাইন লাইক দ্যাট। আপনারা বলতে পারেন যে এই গাড়ির দোনোটার সেম চ্যাসিস, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম চ্যাসিস না দোনোটার গাড়ির। এটা হচ্ছে দ্য এক্সটেরিয়র মিরর, এখানে আপনার হ্যাজার্ডস লাইট আর ব্লাইন্ড স্পট মনিটরিং সেম অ্যাজ দ্যাট কার। এখানে এয়ার ফেন্স আর এখানেও এয়ার ফেন্স আছে ফর দ্য এরোডাইনামিক্স। তারপর এখানেও ইউ হ্যাভ ক্রোম বিকজ এটা এক্সপোর্ট মডেল, আপনার রেঞ্জ শেডস পাবেন না, বাট অন দ্য ক্রাউন ইউ গেট দোজ। ফুল ক্রোম ডোর হ্যান্ডেলস অন দ্য কার আর সাইড স্কার্টটাও ইটস ভেরি নাইস। তো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 6.2 ইঞ্চেস আর হুইল বেসটা হচ্ছে 111 ইঞ্চ, দ্যাট ইজ ডিসেন্ট। রিয়ার উইন্ডোটা অবভিয়াসলি প্রাইভেসি গ্লাস অ্যান্ড এই গাড়িতে ইউ গেট আ প্যানোরামিক সানরুফ যেটা এক্সপোর্ট মডেলের ম্যান্ডেটরি অ্যান্ড ইউ গেট দিস পেইন্টেড রিয়ার স্পয়লার আর্চ। তারপর ফিউল ট্যাঙ্কটা ওপেন করার জন্য আই হ্যাভ টু ডু দ্য সেম থিং। তো এখানে একটা বাটন আছে, ইফ আই জাস্ট প্রেস দ্যাট and then if I come again, same as the Crown, এটার fuel tank was 70 liters, that is decent. আর গাড়ির মাইলেজও সেম হবে বিকজ গাড়ির ওয়েটটা ডিফারেন্ট, তো ওয়েটটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, বাট ইট গেটস দ্য সেম মাইলেজ ফর বোথ অফ দ্য কার। তো এটাই ছিল ফর দি সাইড প্রোফাইলস। এখন চলেন লেটস চেক আউট দ্য রিয়ার। সো এখন লেটস শো ইউ দ্য রিয়ার। তো রিয়ারে আপনি দেখতে পারবেন অনেকগুলো সিমিলারিটিস আছে বাট অনেক কিছু চেঞ্জ। প্রথমে ক্রাউনের থেকে শুরু করি। ক্রাউনের রিয়েল লাইটসগুলো হচ্ছে এলইডি লাইট কিন্তু 3D ডিজাইন। তো এখান থেকে শুরু হয় অল দ্য ওয়ে কামস হিয়ার আবার গোজ হিয়ার। আর এখানে আপনার হ্যাজার্ডস লাইট আর আপনার রিয়ার রিভার্সিং লাইট।
টেল লাইটসগুলো আমার কাছে ক্রাউনেরটা বেশি ভালো লাগে বিকজ ইটস দ্য হোম মডেল, সেটার জন্য দেয়ার আর মোর ইমপ্রুভড এলইডিস অ্যান্ড মোর ইমপ্রুভড টেকনোলজিস ইনসাইড দ্যাম। টয়োটার লোগো আছে রাইট হিয়ার, আর হাইট সেম বোথ অফ দ্য কার্স। এই গাড়ির হাইটটা হচ্ছে 57.9 অ্যান্ড ক্যামেরো 57.9। নাম্বার প্লেট স্লট এখানে দুইটা লাইটস আছে অ্যান্ড ইউ হ্যাভ দ্য রিভার্সিং ক্যামেরা অফ দ্য কার। এখানে অফ ট্রেডিংয়ের ব্যাজ, এখানে ক্রোম ট্রিটমেন্ট আর জি তো লেখা আছে এখানে। বাট যদি আপনি স্পোর্টি কিছু নিতে চান ফর দি ক্রাউন, তখন আপনি নিতে হবে দ্য RS হাইব্রিড জেনারিক ড্রাইভার ব্যাচটা রাইট হিয়ার। আর যদি আমরা নিচে আসি, দিস কার হ্যাজ এ ভেরি অ্যাগ্রেসিভ ডিফিউজার লুক। পিছে 4টা সেন্সার রিফ্লেক্টার্স আছে অ্যান্ড দ্য ক্রাউনটা অনেকই সুন্দর লাগে পিছের থেকে, ট্রাস্ট মি। তারপর যদি আমরা এখন ক্যামরিতে আসি, ক্যামরি পিছেও ফুল এলইডি লাইটস, যেটা এখান থেকে শুরু হয় অল দ্য ওয়ে র্যাপস অ্যারাউন্ড, হ্যাজার্ডস এ লাইট আর দিস ইজ ইউর রিভার্সিং লাইট। বাট কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। ক্যামরির রিয়ারে একটা মডেল স্টার যে তো বডি কিটটা নিয়েছে, স্পয়লারটা আছে ইন ক্রোম অ্যাক্সেস, যেটা অনেকই সুন্দর। টয়োটা লোগো রাইট হিয়ার, আর এখানে ক্যামরি লেখা। সেম হাইব্রিড সিনারিক ড্রাইভার ব্যাজ, দুইটা নাম্বার প্লেট স্লট লাইট আর একটা রিভার্সিং ক্যামেরা রাইট হিয়ার। 4টে সেন্সার আর মডেল স্টারের ইউ হ্যাভ দিস ব্যাক বাম্পার আর রিফ্লেক্টর তো আছে অন দি ইদার সাইড। এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির বুট স্পেসটা দেখাই, বাট বিফোর দ্যাট রিয়ার উইন্ডো হিটেড আর দোনোটাতেই ইউ হ্যাভ দ্য আপার স্টপ ব্রেক লাইট, যেটা এখানে অ্যান্ড এখানে। এখন চলেন লেটস চেক আউট দ্য কারস ট্রাঙ্ক স্পেস। সো গাড়ির পুরো এক্সটেরিয়ার এখন খালি দুইটা জিনিস বাকি, গাড়ির বুট স্পেস আর গাড়ির চাবি। তো গাড়ির চাবিগুলো আইডেন্টিক্যাল, খালি ক্রাউনে ইউ হ্যাভ দ্য ক্রাউন্স লোগো আর ক্যামরিতে ইউ হ্যাভ দ্য টয়োটা লোগো অ্যান্ড দ্য ক্যামরি রিটেন। আর পিছে সেম আর সেম মেটেরিয়াল ইউজ করা হয়েছে অন দি বোথ অফ দ্য কার্স। তো যদি এখন আমি বুট স্পেসটা দেখাই, লেটস স্টার্ট উইথ দ্য টয়োটা ক্রাউন। তো কি থেকে হোল্ড করলে খুলে যাবে অ্যান্ড ইট অবভিয়াসলি গেটস হাইড্রোলিক স্ট্রাটস। 500 লিটার্স অফ স্টোরেজ, যেটা অনেক ফর এ মিড সাইজ সেডান। আর ওটার উপরে আন্ডারফ্লোর স্টোরেজে আপনার টায়ার রিপেয়ার কিট আছে অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য টুলস টু ওপেন দ্য হুইল, আর এখানে আপনার টো হুক। দ্যাটস ইট ফর দ্য ক্রাউন। আর সিটসগুলো আপনি 60-40 ডিস্ট্রিবিউশনে ফোল্ড করতে পারবেন অ্যান্ড দেন ইটস আপ টিল হিয়ার, লাইক অন্ধকারের জন্য ইউ ক্যান সি, বাট এখানে একটা লাইট প্লেসমেন্টও আছে ফর ক্লোজিং ইট। এটা পুল করে আপনার জাস্ট দেয়ার। তো যদি এখন ক্যামরিটা দেখাই, জাস্ট প্রেস অন দি বাটন অ্যান্ড এটা স্প্রিং লোডেড। তো বাটনটা প্রেস করবে, এটা স্প্রিংয়ে উপরে উঠে যাবে, বাট ক্রাউনে এটা হাইড্রোলিক স্ট্রাট আর ক্যামরিতে স্প্রিং লোডেড। বিকজ প্রাইস নিচে নামানোর জন্য এক্সপোর্ট মডেলে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। সেম 500 লিটার স্টোরেজ, 60-40 ডিস্ট্রিবিউশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সকেট আছে রাইট হিয়ার, যাতে একটা রেফ্রিজারেটর ক্যারি করতে পারেন। অ্যান্ড দেন ইউ হ্যাভ আন্ডারফ্লোর স্টোরেজ, যেটা এখানে, যেখানে আপনার টায়ার রিপেয়ার কিট আছে আর হুইলটা ওপেন করার জন্য ইউ হ্যাভ দ্য টুলস। দ্যাটস প্রিটি মাচ ইট। আর সিটসগুলো আপনি 60-40 ডিস্ট্রিবিউশনের যে 60টা আছে সেটা ফোল্ড করতে পারবেন বাই দ্য বাটন রাইট হিয়ার, আর ইউ হ্যাভ আ হুক রাইট হিয়ার। দ্যাটস ইট। এখন যদি আমি ক্লোজ করে দেই, দেয়ার। তো এটাই ছিল দ্য ফুল এক্সটেরিয়র অফ দ্য কার, দোনো গাড়ির। এখন চলেন লেটস গেট টু দ্য ইন্টেরিয়র অফ দি ক্যামরি। তো এখন চলে যাব অন দি ইন্টেরিয়র অফ দি ক্যামরি। তো প্রথমেই হিয়ার উই গেট ইনসাইড। সো প্রথমেই আমরা শুরু করবো ক্যামরি ড্যাশটা দিয়ে। তো ড্যাশটা শুরু হয় বাই দি এসি ভেন্ট রাইট হিয়ার, আর একটা মেটালিক ফিনিশ আছে যেটা অল দ্য ওয়ে কভার করে আনটিল হিয়ার। আর ভিতরে উডেন ট্রিম আছে আর অ্যাম্বিয়েন্ট লাইটিং, ফুল লেদার ব্রাউন স্টিচিং। এখানে আপনার গ্লাভ বক্স প্লেসমেন্ট রাইট হিয়ার। আর সিটসগুলো ফুললি লেদার্ড অ্যান্ড ইটস সেমি বাকেট অ্যাকচুয়ালি, আর পাওয়ারলি অ্যাডজাস্টেবল রাইট হিয়ার ওয়ে। 4 way ফর দি প্যাসেঞ্জার, 6 way ফর দি ড্রাইভার বিকজ লাম্বার সাপোর্ট আছে। এখন লেটস শো ইউ দ্য ইনফোটেইনমেন্ট। তারপর ইনফোটেইনমেন্টটা ইটস সিম্পল, আপনার ব্লুটুথ আছে, ইউ হ্যাভ অক্স অ্যান্ড ইউএসবি, দ্যাটস ইট। আর আপনার রিভার্সিং ক্যামেরা আছে, দ্যাটস রাইট হিয়ার, আর অ্যাডাপটিভ গাইডলাইন্স সহ। সো দেয়ার, আপনি চাইলে আপনি অপশনাল এক্সট্রা 360 ডিগ্রি ক্যামেরা অপশনটাও নিতে পারবেন। তারপর নিচে আপনার রিয়ার উইন্ডশিল্ড হিটার আর এক্সটেরিয়ার যে সাইড উইন্ডশিল্ড হিটারগুলো, ইউ হ্যাভ 2 zone ক্লাইমেট কন্ট্রোল। তো দেয়ার এসি, কোথায় এয়ারটা যাচ্ছেন, উইন্ড স্পিড অফ, অ্যান্ড দেন কোথায় এয়ারটা ম্যাক্সিমাম গাড়ির টেকনিক্যালি দিবে, আর দিস ইজ ফর যাতে বাইরের কোনো এয়ার না আসে। আর এটা হচ্ছে ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার। দুইটা এসি ভেন্ট আছে অন দি টপ, আর এখানে বাটন আপনি হ্যাজার্ডস অন করার জন্য। রিয়ার ভিউ মিররটা অটো ডিম, আর দুইটা লাইট প্লেসমেন্ট আছে, আর প্যানোরামিক সানরুফ ব্লাইন্ডটা এক টাচে ওপেন হয়ে যাবে। সো জাস্ট প্রেস দিস বাটন অ্যান্ড ফুললি ওপেন। তো ফ্রন্ট পোর্শনটা অ্যাকচুয়ালি ওপেন হয়, সেটার জন্য আমার এই বাটনটা প্রেস করতে হবে, অ্যান্ড দেয়ার ইট ওপেন্স। ক্লোজ করার জন্য just press that again and it's going to close. আমি কভারটা ওপেন রাখবো because it just looks nice. Vanity mirror, same mirror with the light, আর passenger you have the same thing.
হিটেড সিটস আছে অন বোথ অফ দ্য ফ্রন্ট সিট, সো কন্ট্রোলগুলো হচ্ছে এখানে। দুইটা কাপ হোল্ডার্স, এটা হচ্ছে আপনার ইলেকট্রনিকলি কন্ট্রোল পার্কিং ব্রেক, ইভি মোড আর ব্রেক হোল্ড। Toyota Camryতে ড্রাইভ মোডস আছে ইকো, নর্মাল, স্পোর্ট, অ্যান্ড দিস ইজ দ্য গিয়ার নবল। তো দিস ইজ ফর ড্রাইভ। ম্যানুয়াল শিফট করার জন্য এখান থেকে শিফট করতে হবে, বাট প্যাডাল শিফটার্স নাই, তো এখান থেকে আপ শিফট ডাউন শিফট করতে পারবেন। আর নর্মাল ড্রাইভ, নর্মাল নিউট্রাল, নর্মাল রিভার্স অ্যান্ড নর্মাল পার্ক। এখানে আপনার ফোন হোল্ডার আছে, তো এখানে আপনি আপনার ফোনটা রাখতে পারবেন, ইটস নট গোইং টু বি আ হ্যাসল। এখানে একটা আউটলেট আছে, দিস ইজ ফর আ চার্জার অর ইউএসবি কানেক্ট। এখানে আপনার এসি 100 ভোল্টের বাটন, অ্যান্ড এখানে ইউ হ্যাভ দ্য বাটন ফর দ্য সেন্সার্স। দ্যাটস ইট। এখানে একটা ছোট্ট গ্লাভ বক্স আছে, অ্যাকচুয়ালি ছোট না, আই এম এক্সট্রিমলি সরি Toyota Camry, এটা অ্যাকচুয়ালি প্রিটি লার্জ, অ্যান্ড দিস ইজ ফুললি লেদার, তো আপনি যখন হাত রাখবেন ইউর নট গোনা গেট স্ক্র্যাচ মার্কস হিয়ার। দ্যাটস ইট। এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখাই। তো স্টিয়ারিং হুইলটা ফুললি লেদার স্ট্র্যাপড, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল, বাট টেলিস্কোপ অ্যান্ড টিল্টেড দেয়ার। এখানে কন্ট্রোলস আছে ফর কন্ট্রোলিং টু দ্য সেন্টার স্ক্রিন, ভলিউম, ভয়েস কমান্ড, কাট অর রিসিভ কল, ক্যান্সেল। এখানে আপনার ফ্রন্ট যে সেন্সার্সগুলো অফ করতে পারবেন, লেন কিপ অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, মোডস, এসির জন্য, আর স্কিপ ট্র্যাক, সেন্টার আপনার হর্ন। দ্যাটস ইট। আপনার এই সাইডে আপনার হ্যাজার্ডস আর হেডলাইটের কন্ট্রোল আর হাই বিম, আর এই সাইডে হচ্ছে কি আপনার উইন্ডশিল্ড ওয়াইপার কন্ট্রোলসগুলো। দ্যাটস ইট। এখন চলেন লেটস focus on the instrument cluster. So from the brake, pressing the start button right away, and there it starts up with a nice animation. There হচ্ছে আপনার স্পিডো, যেটা টপ স্পিড হচ্ছে 180 km/h। এটা হচ্ছে আপনার ফিউল গেজ, আর ফিউল শেষ হয়ে যাবে আপনার ওয়ার্নিং গেজ এখানে, অ্যান্ড দ্য হোয়াইট লাইট সুন্দরই লাগে। এখানে হচ্ছে আপনার হাইব্রিড মিটার, তো আপনার চার্জ, ইকো আর পাওয়ার। এখানে হচ্ছে পার্কিং ব্রেক, এটা হচ্ছে গাড়ির অটো স্টার্ট স্টপ অফ, সিট বেল্ট মর্নিং। গাড়িটা যেহেতু হাইব্রিড সেটার জন্য বলতেছে গাড়িটা রেডি, বিকজ গাড়ির কোনো ইঞ্জিনের সাউন্ড নেই এখন। এটা হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার। সেন্টার স্ক্রিনটা কন্ট্রোল করতে হবে ফ্রম দি বাটনস হিয়ার। তো প্রথমত আপনার যে ফিউল ইকোনমি আছে সব ফিচার্সগুলো এখানে। তারপর যদি নিচে যান, এটা হচ্ছে আপনার সেফটি সিস্টেম, তো আপনার লেন কিপ অ্যাসিস্ট অন অ্যান্ড অফ। তারপর আপনার ক্রুজ কন্ট্রোল অন অ্যান্ড অফ। তারপর যদি আমি নিচে যাই আরেকবার, এটা হচ্ছে আপনার অডিও। তারপর হচ্ছে আপনার গাড়ির সব safety systems, তো auto start stop off, parking sensor, blind spot monitoring, rear cross, traffic alert, যেটা এখন আপাতত অফ করা। আর এটা হচ্ছে সেটিংসে যেও আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো ব্লাইন্ড স্পট মনিটরিং অন যখন করবেন, যখন অফ করে অন করেন, লাইটটা অন হয়ে যায় অন দি সাইড মিউ মিরর। দ্যাটস ইট। তো আমি সব সেফটি সিস্টেমস আপাতত অন করে রাখি, বিকজ ইটস গুড ফর ইউ অ্যাকচুয়ালি। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি অনেক মানুষ রাস্তার মাঝখানে এসে পড়ে, তো সেটার জন্য এটা অটোমেটিকলি ব্রেক করে। 32 সেলসিয়াস আউটসাইড টেম্পারেচার। এখানে গিয়ার আছে, তো দেখাবে উইচ গিয়ার ইউর ইন, আর কোন গিয়ার আছেন উনি ইউর ইন ম্যানুয়াল মোড। আর এখানে ইউ হ্যাভ দ্য মাইলেজ অফ দ্য কার। দ্যাটস ইট ফর দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখন আমি এই গাড়ির ডোরটা দেখাবো অ্যান্ড রিয়ার সিটসটা দেখাবো, অ্যান্ড উই আর কমপ্লিটলি ডান উইথ দ্য টয়োটা ক্যামরি। সো এখানে বাটনস আছে লাইক ইউর ফিউল ট্যাঙ্ক ওপেনার, বুট ওপেনার, এটা হচ্ছে ফ্রন্ট সেন্সর অফ অন সাউন্ড। এখানে ট্রাকশন কন্ট্রোল, অটো হেডলাইট। এখানে একটা ছোট স্টোরেজ আছে, যেখানে আপনার জাপানে যে টোলের জন্য যে জিনিসটা ইউজ করা হয়েছে সেটা এখানে। অ্যান্ড এখানে আপনার ট্রাঙ্ক ওপেনিং, আপনার ব্রেকের, এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। আর এই গাড়িতে কিছু হেডস আপ ডিসপ্লেও আছে, যদি আপনারা স্ট্রেইট দেখেন এখান থেকে, there is your heads up display, যেখানে আপনার গিয়ারটা দেখাবে অ্যান্ড আরপিএম আর স্পিড। দ্যাটস ইট ফর দ্যাট। এখন যদি আমরা ডোরটা ফোকাস করি, এখানে একটা এসি ভেন্ট আছে রাইট হিয়ার, অ্যান্ড দেন দ্য ডোর। তো ডোরে ইউ হ্যাভ কন্ট্রোলস, তো এটা হচ্ছে আপনার উইন্ডো কন্ট্রোলস, লক আনলক, উইন্ডো লকার্স, উইন্ডো ক্লোজার্স, এক্সটেরিয়র মিরর অ্যান্ড ওপেনার্স। আর এটা হচ্ছে ফর কনফিগারেটিং টু ডোর হ্যান্ডেল, ডোর ওপেনার, আর ভিতরেও আপনার লাইটস আছে রাইট হিয়ার, কাপ হোল্ডার্স ডাউন হিয়ার, স্পিকার, এখানে ক্যামরি লেখা, অ্যান্ড দেন ইউ হ্যাভ ইউর সাইড লাইট, আর 6-way adjustable poweredly controlled driver seat. That's it for the Camry. এখন let's just take the key for the crown and let's get inside the crown. So এখন চলে যাব of the interior of the crown. তো ঢুকার সাথে সাথে I can just feel the pure luxury of this car. তো প্রথমেই গাড়িটা স্টার্ট দিয়ে দিব, আর একটা সুন্দর অ্যানিমেশন এসে পড়বে অন দি ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ফুল লেদার্ড আর ভেরি নাইসলি ডিজাইনড ড্যাশবোর্ড। এখানে আপনার এসি ভেন্ট আছে রাইট হিয়ার উইথ ক্লোজার্স অ্যান্ড ওপেনার। এখানে গ্লস ব্ল্যাক ট্রিটমেন্ট,
এখান থেকে ওপেন করলে আপনার গ্লাভ বক্সটা আছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ ইয়োর সিডিও ইনলে অ্যান্ড আউটলে হিয়ার। সেম ফুললি লেদার স্ট্রিট, যেগুলো হচ্ছে সেমি বাকেট, অ্যান্ড সেম পাওয়ারলি 4-way adjustable ফর দি প্যাসেঞ্জার আর 6-way adjustable for the driver. এখন let's show you the infotainment. So এখন if I show you the infotainment, Crown দুইটা infotainments আছে. Let's show you guys the down one first. তো এখান থেকে আপনি audio control করতে পারবেন like your AM, FM, traffic information, disk, SD card and sound library. আর এখান থেকে Bluetooth, and then you have your aux USB. যখন আপনি ফোনে যাবেন আপনি ফোন কানেক্ট করতে পারবেন with the car, and then এখানে menu like your GPS, and you have your map right here, যেটা অন হবে না because it's in Bangladesh. এটা আপনার ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, রিয়ার অ্যান্ড এক্সটেরিয়র উইন্ডশিল্ড হিটার। এটা হচ্ছে বাইরে যাতে এয়ার ভিতরে না আসে। এটা হচ্ছে আপনার স্ক্লোরিং নব, এটা হচ্ছে আপনার ভলিউম নব রাইট হিয়ার, অ্যান্ড ইট জাস্ট ফিলস ভেরি এক্সপেন্সিভ, যেটা আমি টয়োটা ক্যামরিতে পাই নাই। এখান থেকে আপনি টপটা কন্ট্রোল করতে পারবেন। তো আপনার এখানে যেটা আছে, যদি আমি এখান থেকে ফোনে যাই, সো ইট টেকস সাম টাইম দেয়ার, তারপর যদি আমি টপ প্রেস করি এটা উপরে চলে যাবে। তারপর এটা হচ্ছে ফর দি এসি, তো 2 zone ক্লাইমেট কন্ট্রোল আছে, বাট ইটস টাচ। তো এখন সিঙ্ক করা, দ্যাটস ওয়াই ইটস গোয়িং অ্যাজ দি সেম। কোথায় এয়ারটা চাচ্ছেন, উইন্ড স্পিড অ্যান্ড ন্যানো টেকনোলজি আছে অন দিস কার, অ্যান্ড অফ। এখানে আপনার হ্যাজার্ডসের লাইটের বাটন। আর যদি আপনারা এখনও নোটিস না করে থাকেন, ক্রাউনের কিন্তু এসি ভেন্টগুলো অটোমেটিকলি মুভ করতে থাকে। সো রাইট দেয়ার, ভেরি গুড টাচ। এখানে আপনার সিডি ইন আছে, অ্যান্ড দিস ইজ ইয়োর সেকেন্ড ইনফোটেইনমেন্ট। তো এখানে আপনি অডিও দিয়ে, এখানে আপনি ন্যাভিগেশন দিয়ে রাখতে পারবেন। ভেরি নাইস। তারপর if I just push this, এখানে আপনার একটা ফোন হোল্ডার আছে, and it's fully velvet inside. আর এখানে প্রেস করলে you have your charging sockets. এখানে একটা power outlet, একটা USB. That's it. তারপর দুইটা কাপ হোল্ডার্স আছে, যদি আপনি এটা প্রেস করেন এটা উপরে এসে পড়বে if you don't need it, বা যদি দরকার পড়ে আপনি প্রেস করে ভিতরে দিয়ে দিতে পারবেন for using it. তারপর Toyota Crown drive modes na, এখানে just EV, you have traction control and brake hold, but gear knob it's more sportier. So for reverse you have to just get it once. A reversing camera to upre eshe porbe with your adaptive guidelines that are right here. Our driver jonno there, যখন আপনি ম্যানুয়ালি দিবেন আপনি প্যাডেল শিফটার ইউজ করতে পারবেন because this car gets it, but Toyota যে Camry ছিল সেটাতে ছিল না। Automatic parking brake obviously, of course. তারপর উপরে গেলে এটা হচ্ছে আপনার rear view mirror with auto dimmed, আর it's more fancier. Light systems here, this is for opening the sunroof, and this is for the SOS emergency button. So এটা just নিচে pull করে you have to press this. Vanity mirrors, same mirror with the light, same the passenger, the driver, আর microphones আছে right here. Sunroof right there, and for opening it এই বাটনটা press করলে it opens. আর ক্লোজ করার জন্য এই বাটনটা আবার প্রেস করতে হবে। That's pretty much it. The glove box আছে যেটা vertically open হয়, so there for the passenger side and there from the driver side. Very good technology by Toyota actually. I'm not gonna disagree to this. এখন চলেন let's show you guys the steering wheel. The steering wheel is fully leather strapped, and then you have to control it powerly because it's a home model. তো telescopically powerly control করতে পারবেন। So right here, right here, right here. তো আমি আমার মতন adjust করে নিব। There. 8 buttons গুলো actually same. So this is for controlling that center screen. আর এখানে আপনার cancel, receive and cut call, volume, voice command, cruise control, safety systems, mode and skip track. Crown এর লোগোটা খালি দিয়েছে। Steering wheel is actually the same. খালি পিছে আপনার paddle shifters দিয়েছে on the crown. Plus minus. Same এখানে আপনার headlight controls, আর এখানে হচ্ছে আপনার windshield wiper controls, এখানে আপনার trip zero করার জন্য, and just for your automatic headlights. That's it. তারপর উপরে you have this nice fancy design. এখন চলেন let's show you the car's instrument cluster. So instrument clusterটা দেখানোর জন্য I have to start up the car, so foot on the brake, pressing the start button, আর একটা সুন্দর animation করে on the infotainment and on the instrument cluster, যেটা অনেকই সুন্দর। So let's focus on the instrument cluster again. তো এখানে হচ্ছে আপনার স্পিড, তো টপ স্পিড হচ্ছে 180 km/h। এটা হচ্ছে আপনার fuel gauge, যখন fuel না থাকবে you have the warning light right there. Crown instrument cluster, I just like the design more better. এখানে হচ্ছে আপনার hybrid meter, তো charge, eco and power. এটা হচ্ছে engine temperature, ready because it's a hybrid, parking brake control, and you have your seatbelt monitor. Same center screen, তো এখানে mileage, gear,
তারপর outside temperature, time, and then you have your BCM যেটা blind spot monitoring and EV. তারপর এটা কন্ট্রোল করার জন্য we have to configure it till here. তো এটা হচ্ছে আপনার ইকো ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং সাপোর্ট, এটা হচ্ছে আপনার কনসেপ্ট, তারপর নিচে হচ্ছে আপনার অডিও, অ্যান্ড দেন দিস ইজ দ্য এনার্জি মোটর। তো এটা হচ্ছে গাড়ির কখন ইঞ্জিন পাওয়ার করছে, কখন ব্যাটারি পাওয়ার করছে এটা দেখাবে। তারপর এটা হচ্ছে দ্য সেফটি সিস্টেমস লাইক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্রাইটনেস, লেন কিপ অ্যাসিস্ট, আপনার অটোমেটিক ব্রেক অ্যাসিস্ট, আর আপনার ব্লাইন্ড স্পট মনিটরিং অফ। অ্যান্ড যদি আপনি এক্সট্রা মিররটাতে দেখেন ব্লাইন্ড স্পট মনিটরিং অন করলে লাইটটা অন হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ফর পার্কিং সেন্সার্স অফ। দ্যাটস ইট। যদি আরেকবার নিচে যায় এটা হচ্ছে গাড়ির ওয়ার্নিং, তো একটাই ওয়ার্নিং আছে যেটা হচ্ছে গাড়ির ফিউল লো, নাথিং এলস। দ্যাটস ইট ফর দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখন চলেন লেটস ফোকাস অন দি ডোর। সো ক্রাউনের এইখানে হচ্ছে আপনার এক্সটেরিয়র মিরর কন্ট্রোল, একটা এসি ভেন্ট, স্টার্টার বাটন, দ্যাটস ইট। আর যদি আমরা হেডস আপ ডিসপ্লেটা দেখি ইটস আ লিটল বিট ডিফারেন্ট দেন দি Camry's ওয়ান। তো এখানে আপনার হাইব্রিড গেজটা আছে, স্পিড আর গিয়ার, দ্যাটস ইট। এখন যদি if we come back to the door, গাড়ির ডোরে you have your window controls here, এটা হচ্ছে লক আনলক, এটা হচ্ছে আপনার mirror lockers and unlockers, memory seats, door handle, you have your cup holders, bottle holders, and এখানে একটা লাইট আছে trunk open করার জন্য, and your speaker, 6-way poweredly controlled automatic seats. So that's it for the Crown, but আমি এখনো গাড়ির rear seats গুলো দেখাই নাই, so let's get on to the rear seats. So এখন আমি rear seats এ, this is a good feature for the Crown. যদি আমার বেশি legroom লাগে আমি just সামনের torture করব for the passenger, and that's it. তো দুইটা AC vent আছে এখানে with your off and on. তো এখন আমি vents গুলো অন করে দিব। একটা হাম্প আছে on the center, আর this is actually a 2-seater car আমার কাছে actually লাগে। কাপ হোল্ডার প্লেসমেন্ট এখানে হচ্ছে আপনার heated seats for the rear, আর এখান থেকে আপনি সিটগুলো কন্ট্রোল করে নিতে পারবেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ট্র্যাক, আর এটা হচ্ছে আপনার স্কিপ ফর দি ফ্রন্ট ইনফোটেইনমেন্ট। তো এখান থেকে আপনি ইনফোটেইনমেন্টও কন্ট্রোল করতে পারবেন লাইক দ্য ভলিউম স্টাফ লাইক দ্যাট। তো সিটটা কন্ট্রোল মানে আমি যেটা আপনার সিটের যে ব্যাকরেস্টটা আছে এটা একটু রিক্লাইন করে নিতে পারবেন অথবা একটু স্ট্রেট আপ করে নিতে পারবেন পাওয়ারলি। সো দেয়ার অ্যান্ড দেয়ার। সেটার জন্যই এই গাড়ির রিয়ার সিটসগুলো ফোল্ড করা যায় না ফ্রম দি ব্যাক। A little glove storage compartment here, and that's it. আর যদি 3 জন বসেন এটা আপনি উঠিয়ে নিতে পারবেন, that's it. এখন যদি আমি গাড়ির ডোরটা দেখাই for the rear, ম্যাগাজিন হোল্ডার আছে ফ্রন্ট সিটসের পিছে, গ্র্যাব হ্যান্ডেল, উইন্ডো কন্ট্রোল, এটা হচ্ছে ডোর হ্যান্ডেল, টুইটার, বটল হোল্ডার অ্যান্ড স্পিকার। এখন চলেন লেটস গেট ইনসাইড দি Camry. তো এখন আমি বসে আছি অন দ্য রিয়ার অফ দি Camry। তো জানি না আমি কেমন, ইট ফিলস মোর চিপার। এখানে জাস্ট আপনার কাপ হোল্ডার্স আছে, আর এখানে জাস্ট আপনি হাত রাখতে পারবেন, দ্যাটস ইট। সিটসগুলো ফিক্সড, এখানে আপনার রিয়ার দুইটা এসি ভেন্ট আর একটা আউটলেট আছে। দিস ইজ হোয়াট আর দ্য ডিফারেন্স এক্সপোর্ট মডেল ভার্সেস হোম মডেল। তো ওরা নিজের জন্য যে গাড়িগুলো বানায় সেটা তো অনেক ফিচার দেয়, বাট যেটা এক্সপোর্ট মডেলে সেটা কম দিতে হয় বিকজ অফ দি প্রাইস ট্যাগ। তো এখানে আপনার অটো উইন্ডোজ আছে, গ্র্যাব হ্যান্ডেল, বটল হোল্ডার, আর আপনার ডোর হ্যান্ডেল, ডোর ওপেনার উইথ আ লাইট প্লেসমেন্ট রাইট হিয়ার। দ্যাটস প্রিটি মাচ ইট। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে ডু মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ টু অভি ট্রেডিং আমাকে দুইটা গাড়ি প্রোভাইড করার জন্য যাতে আমি এটা একটা ইনডেপথ রিভিউ করতে পারি। অ্যান্ড যদি টয়োটা ক্রাউন আর টয়োটা ক্যামরি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন অভি ট্রেডিংয়ের সাথে। আমি ওদের ফেসবুক পেজ আর নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সাহায্যের জন্য। And this is it for the review. Until then, stay safe, stay home. Inshallah, next review te দেখা হবে. Peace.